বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো তৃতীয় শ্রেণীর 38 পৃষ্ঠা নিয়ে। আমার ভিডিওটা ঠান্ডা মাথায় তোমরা সুন্দর করে দেখবেন, তাতে বুঝতে পারবেন। চলো দেরি না করে আমরা শুরু করে দেই। আচ্ছা, তাহলে 5 নম্বর আমরা আছে, 5 নম্বরতেই করবো। তাহলে এখানে বলা আছে সিয়াম এত টাকা নিয়ে বাজারে গেলেন, এত টাকার চাল, এত টাকার মাছ, এত টাকার সবজি কিনলো, তার কাছে কত টাকা রইলো, মানে সবটাকে আমরা এখানে যোগ করে নেব। যোগ করার পর আসল টাকা থেকে বিয়োগ করলে আমরা সিয়ামের কত টাকা অবশিষ্ট থাকে সেটা পাবো। হ্যাঁ, তাহলে দেখি 5। সিয়াম চাল কিনে কত 720 টাকার। আচ্ছা, ভালো কথা। সিয়াম মাছ কিনে, তাহলে তোমার হলো 585 টাকার। তারপর সিয়াম সবজি কিনে কত 425 টাকার। আচ্ছা, সিয়াম মোট বাজার করে, এটা লিখে দেই। কত হলো 1730 টাকার বাজার করে। 1730 টাকার এইটা কিন্তু সে বাজার করলো আর কি। আচ্ছা, তাহলে বাজার করলো এটা। সিয়াম বাজারে নিয়ে যায়, সিয়াম বাজারে নিয়ে যায় কত টাকা? 1800 টাকা। ঠিক আছে, তাহলে সিয়াম খরচ করে কত টাকা? যে 1730 টাকা। তাহলে অবশ্যই এটা আমাদের মূল টাকা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমার সিয়ামের কাছে টাকা থাকে, তাহলে হলো 70 টাকা। ঠিক আছে, এটাই সে উত্তর, যে 70 টাকা। এই 0 0 নামলো, এই যে এখানে আসলো কত জানেন? 3 আছে, 10 করতে হলো 7, তাহলে 1, এই 7 আর 8, 8 মিলে 0, 1 1 মিলে হলো 0। এটাই ছিল সেই উত্তর। সিয়াম মোট বাজারে এত টাকা খরচ করে। আর সিয়াম মোট বাজার করে এত টাকার, এটা লিখলে হয়ে যাবে। আচ্ছা, তারপর আসলে আমাদের 6 নম্বর কী বলছে দেখি। যে একটি নার্সারিতে এতটি চারা গাছ ছিল, এতটি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 400 বেশি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে মোট কতটি চারা আছে এটা লেখো। আচ্ছা, লেখো নার্সারিতে চারা ছিল কয়টা? 950টি। ঠিক আছে। আচ্ছা, নার্সারি থেকে বিক্রি হয় কয়টা? তোমার হলো 532টি। তাহলে কি থাকে? বাকি থাকে কয়টি? সেটা হলো 418টি। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে লেখো বাকি থাকে 418টি। আচ্ছা, নতুন চারা আনা হয় কয়টি? 420টি। তাহলে অবশ্যই যোগ হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে বিক্রি দিতে হয়, এখানে বিয়োগ ছিল, তাহলে যোগ হলে আমাদের আসে কত? 838টি চারা। তাহলে এটাই এখন আছে, এটা লেখো এখন আছে। উত্তর হলো কত? যে 838টি চারা, এটাই সে উত্তর। পরটা দেখি কি আছে। 7, রুমার এত টাকা আছে, রুমার থেকে আশা এত টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে? আমরা সেই 7 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। 7 নম্বর। আচ্ছা, রুমার আছে 945 টাকা। আচ্ছা, আশার কম আছে 215 টাকা। আচ্ছা, 945 টাকা। তাহলে অবশ্যই বিয়োগ হবে। বিয়োগ হলে আমাদের কত পাবো? আশার আছে, লেখো আশার আছে, তাহলে হলো 730 টাকা। 5 মিলিয়ে 0, আর হলো তোমার 1 আছে 4 কোথায় 3, 2 আছে তোমার 9 কোথায় 7। এটা বিয়োগ করার পর আমাদের এটা হলো। আচ্ছা, তাহলে এখন লেখেন যে রুমার আছে 945 টাকা। এখান থেকে আমরা কাজ করি নেই। রুমার আছে 945 টাকা। তাহলে আশার আছে তোমার হলো 730 টাকা। এই ছিল কথা। তাহলে কি হলো? কি যোগ করি না, 2 জনকার মোট এক হতে কত টাকা আছে? তাহলে
ময়নার আছে কত 1675 টাকা। উত্তর হলো যে 1675 টাকা। এবার 8 নম্বর অঙ্ক আমরা আসি। 8 নম্বর অঙ্কটা কী বলছে দেখি কি, যে 3টি সংখ্যা যোগফল এত, যে সেগুলোর মধ্যে 2টি সংখ্যা এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত। ঠিক আছে, আচ্ছা লেখো 8। প্রথম সংখ্যা 2 4 5 7 6, হ্যাঁ। তাহলে দ্বিতীয় সংখ্যা হলো তাহলে 3 2 0 8 4। ঠিক আছে, তাহলে এখন লেখেন 2টি সংখ্যার যোগফল, 2টি সংখ্যার যোগফল হলো আমরা 5 6 5 6 6 6 0। আচ্ছা দেখো 3টি সংখ্যার যোগফল হলো 8 9 2 4, হ্যাঁ 3, 8 9 2 4 3। তাহলে 2টি সংখ্যার যোগফল, 2টি সংখ্যার যোগফল, তাহলে আমরা পাইলাম কত, এখান থেকে বিয়োগ দেব 5 6 6 6 0। তাহলে এখান থেকে বিয়োগ দিলে আমরা কত পাই দেখি। তাহলে তৃতীয় সংখ্যাটা লেখো, তৃতীয় সংখ্যাটি, তাহলে 3 2 5 8 3। উত্তর হলো 3 2 5 8 3। এটাই ছিল এখানকার। আর একটা আমাদের অঙ্ক আছে, অঙ্কটা দেই। 9 নম্বর, ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে। এখন লেখো 5 বছর পর ছেলের বয়স হবে, 5 বছর পর ছেলের বয়স হবে, মানে 5 তখন যোগ হবে, তাই না। এই 15 সঙ্গে 5 কী হবে, যোগ হবে, মানে হলো 20 বছর। এটা মাথায় রাখবেন। তাহলে 5 বছর পর মায়ের বয়স হবে, মানে পর হলে যোগ হবে, কীভাবে যোগ হবে, 48 যোগ হলো 5 বছর, তাহলে হলো কত 53 বছর। তাহলে 5 বছর পর তাদের মোট বয়স হবে, 5 বছর পর তাদের মোট বয়স হবে, কি হবে, তাহলে 20 যোগ হলো আমার 53 বছর, তাহলে সমান কত হলো 73 বছর। উত্তর হলো 73 বছর। এই ছিল অঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যদি ক্লাসটা সামান্য ভালো থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করেন নতুন ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ।